নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার নতুন চ্যানেলকে ফিট হেলদি ডাইনিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের মেনু হচ্ছে কুয়াশের তরকারি, যেটা আমি আমার বড় মাসির কাছ থেকে শিখেছি। এটা খুবই সিম্পল অ্যান্ড খুবই টেস্টি। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে কুয়াশের তরকারি বানাতে। লাগছে হচ্ছে কুয়াশ, বাটার, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর পাঁচফোড়ন। এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হতে হতে চলুন আমরা পাঁচফোড়নটা এবার ঢেলে দেবো। পাঁচফোড়নটা ঢেলে দেওয়ার পরে যখন দেখব পাঁচফোড়নটাও গরম হয়ে গেছে, গ্যাসটা এবার বন্ধ করে পাঁচফোড়নটা ঠান্ডা হলে পরে আমি বেটে নিলাম। তারপরে আমি দেখুন ছোট ছোট করে কুয়াশ কেটে রেখেছি, তার সাথে আমি বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা আবার গরম হতে। ফ্রাইং প্যানটা গরম হতে হতে আমি হাফ টেবিল স্পুন ওটার মধ্যে দিয়ে দেবো বাটার। বাটারটা এই জন্য আমার দেওয়া, কারণ আমি ডায়েটে আছি, তাই জন্য। আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেল আপনারা আপনাদের সুবিধা মতন করতেই পারেন। এবার যখন বাটারটা গরম হয়ে আসলো, তারপরে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা। গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, দেখুন আমি দিয়ে দিচ্ছি কুয়াশটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেবো দেখুন হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো অল্প করে নুন। এবার নুনটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন যে একদম কালারটা অন্য হয়ে গেছে, তখন এবার এটার মধ্যে আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ঢেকে দিতে হবে। ঢাকা দেওয়ার আপনারা ওই 23 থেকে 30 মিনিট বা আপনারা 23-24 মিনিট পরেও ওটাকে খুলে যদি দেখেন নরম হয়ে গেছে, তারপরে এটার মধ্যে এই ভাজা মশলাটা দিয়ে সেটাকে নামিয়ে নিতে পারেন। আপনারা এখানটায় আরেকটাও অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আলু, আর তার সাথে হচ্ছে ধনেপাতা। দুটোই অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু ডায়েটে আছি তাই আমি এগুলো কিছুই অ্যাড করিনি। তো চলুন, আজকে আমার মেনু এখানেই শেষ হলো, সাথে আমার ব্লগটাও শেষ হলো। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।